কখনো কখনো একটা মুহূর্তই বদলে দেয় পুরো ইতিহাস। একটা নীরবতা, একটা কান্না, আর এক খেলোয়াড়ের সাহস থামিয়ে দেয় লক্ষ কোটি হৃদস্পন্দন। এই সেই মুহূর্ত যখন প্রতিকা রাওয়াল মাটিতে লুটিয়ে পড়েছিলেন, আর এই মুহূর্তে গোটা ভারত নিঃশব্দ হয়ে গিয়েছিল। 2025 সালের নারী ক্রিকেট বিশ্বকাপ, যেখানে প্রতিটি ম্যাচ ছিল একটা যুদ্ধ, আর সেই যুদ্ধের সবচেয়ে বড় যোদ্ধা প্রতিকা রাওয়াল। তার ব্যাট ছিল ভারতের গর্ব, আর প্রতিটা শট ছিল এক নতুন আশা। 24 অক্টোবর নবী মুম্বাইয়ের DY পাটিল স্টেডিয়াম, ভারত বনাম বাংলাদেশ দলে গিয়ে মাঠে উত্তেজনা তুঙ্গে। কিন্তু হঠাৎ এক ভয়ঙ্কর মুহূর্ত। বল দেওয়া করতে গিয়ে প্রতিকা রাওয়ালের গোড়ালি মুচকে যায়। তিনি পড়ে যান মাটিতে ব্যথায় কাতর হয়ে। স্টেডিয়ামে নেমে আসে নীরবতা, এমন নীরবতা যা কেবল ভয় আর প্রার্থনার মাঝে জন্মায়। রিপোর্ট এলো গোড়ালির হাড়ে এবং হাঁটুতে গভীর চোট। ডাক্তাররা বললেন তার আর মাঠে ফেরা প্রায় অসম্ভব। ভারতের ড্রেসিং রুমে যেন জ্বর বয়ে গেল, কিন্তু প্রতিকা তখনও লড়ছেন নিজের মন দিয়ে। একজন সত্যিকারের যোদ্ধা কখনো থামে না, সে শুধু মাঠ বদলায়। তার জায়গায় ফিরলেন শেফালি বর্মা, যিনি নিজেও একসময় ছিলেন ভারতীয় দলের জলমলে তারা। তিনি বলেন, প্রতিকার জায়গা কেউ নিতে পারেন না, আমি শুধু ওর জন্য খেলব। হাসপাতালের বেডে বসে প্রতিকা পাঠান এক ভিডিও বার্তা, আমি ফিরব আরও শক্তিশালী হয়ে ভারতকে জেতাতে। তার চোখে ছিল ব্যথা, কিন্তু কণ্ঠে ছিল আগুনের মতো দৃঢ়তা। সেই এক মুহূর্তে গোটা দেশ বুঝেছিল ক্রিকেট শুধু খেলা নয়, এটা আত্মার প্রতিজ্ঞা। আজ প্রতিকা রাওয়াল মাঠে নেই, কিন্তু তার সাহস আর হাসি আর দেশের জন্য তার ভালোবাসা প্রতিটি ভারতীয় মেয়েকে শিখিয়েছে যে স্বপ্ন কখনো আহত হয় না। চোট লাগে শরীরে, কিন্তু থেমে যায় না মন। যদি এই গল্প আপনার হৃদয় ছুঁয়ে যায়, তবে এটাকে শুধু একটা ভিডিও হিসেবে নয়, একটা প্রেরণা হিসেবে মনে রাখুন। কারণ প্রতিটি আঘাতের পিছনে লুকিয়ে থাকে এক নতুন জাগরণ। আর আমরা সবাই দাঁড়িয়ে আছি প্রতিকার পাশে।